আপনার 60টা যে বিয়ের উপযুক্ত? বিয়ের উপযুক্ত আছে। আমি এটারও 60 বুঝছি। বুঝছি আচ্ছা। যদি আর কিনে না ভাড়ি দেন আর জ্বালাই অন বেকানে বিক্রি করি এলে বা আবার নিজের কষ্ট বের করে দিলে কি আর করিয়েন তুই বুঝছি। মানে আপনি জায়গা আছে টোটাল 50 ডিসিম, 50 আপনি অর্ধেক বিক্রি করতে পারলে ভালো হবে। বা আর নিজের ভালো, মানে আপনি নিজের জন্য ভালো। আর দেন আর সুই আচ্ছা, মানে 25 ডিসিম বিক্রি করতে পারলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যে গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালী। আর এই রাস্তাটা আসছে নোয়াখালীর সোনাপুর 0 পয়েন্ট, মানে বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে এসে আবদুল্লাহ মিয়ার হাট হয়ে এটা চলে আসছে আর কি। তো আপনারা যারা বাড়ি কিনতে চাচ্ছেন, নোয়াখালী কিন্তু চারদিকে কিন্তু আসলে আশেপাশে বন্যা হচ্ছে, কিন্তু এই এলাকাটা উঁচু এলাকার কারণে এখানে কোনো বন্যার পানি উঠে নাই। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পাশে এই যে এখানে পার্শ্ববর্তী একটি বাড়ি আছে, এই বাড়িটার পাশে একটি বাড়ি বিক্রি করা হবে। এই হলো যাই এখান থেকে ওনাদের সীমানাটা শুরু। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলা এই সহ আর কি, এই গাছগুলোর সহ এই যে একটা খেরের হাড়া দেখতেছেন। আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা পুরোটা রাস্তায় কিন্তু মানে রাস্তার সাথে কিন্তু ভাজানো জায়গা। তো আপনারা এই যারা ইনশাল্লাহ বাড়ি খুঁজতেছেন আর কি, রেডিমেড বাড়ি, উঁচু বাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটা, একদম কি রাস্তার পাশে রেডিমেড কিতো বাড়ি। এই যে অনেকগুলা গাছপালা দেখতেছেন, আম গাছ, এগুলা কিন্তু সম্পূর্ণ এই বাড়িটার ভিতরে আর কি। এটা আছে টোটালি একটা রেডিমেড বাড়ি। তো একটা রেডিমেড বাড়ি বিক্রি করা হবে। এগুলা একটা বাড়ি বর্তমানে করতে অনেক টাকা পয়সা খরচ হয় ইনশাল্লাহ, আপনারা জানেন। তো দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই যে এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এখানে অল্প একটু গেলে এখানে দোকান এবং কি মসজিদ, অপর পাশে স্কুল, সব কিছু ইনশাল্লাহ এখানে আছে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজারঘাট সবে আছে। তো এ হলো যে ফাঁকা রাস্তাটা, এই রাস্তাটার সাথেই কিন্তু ভাজানো হয়েছে বাড়ির দরজা। এই দরজাটা দিয়ে এখন আমি বাড়িটাতে ঢুকবো। এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা। এ হলো যে সামনের অংশ দেখেন, এখানে একটা বাড়িতে ঢুকতে একটা পুকুর আছে সামনে। ইনশাল্লাহ আপনারা যারা বাড়ি কিনতে চান, রেডিমেড বাড়িটার পরিমাণ আছে টোটালে 50% বাড়িটা আসলে খুবই সুন্দর। এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই রাস্তার পাশে যেগুলা গাছপালা, এগুলা কিন্তু এই বাড়িটার ভিতরে আর কি। আর এই বাড়িতে এই যে এত বর্ষা গেছে, বৃষ্টি বাদল গেছে, কিন্তু এখানে কোনো পানি উঠে নাই। তো বাড়িটা আসলে খুবই সুন্দর, রেডিমেড কিন্তু বাড়ি। আপনারা যারা এসে দেখতে চান অবশ্যই ইনশাল্লাহ দেখতে পারবেন। এ হলো যে বর্তমানে আমি বাড়িটার ভিতরে ঢুকছি। এটা হলো যে বাড়িটার উঠান। এ হলো যাই বাড়িটার উঠানে আছি আমি বর্তমানে। এটা হলো যে বাড়িটার উঠান। আর এই যে সম্পূর্ণ গাছপালা দিয়ে ভরাট করা, পুরাটা বাড়ির মধ্যে কিন্তু অনেক গাছপালা দেখতেছেন আপনারা। এই যে বাড়ির মধ্যে কিন্তু বেশ কিছু পরিমাণে গাছপালা আছে। এই যে এখানে একটা ফল গাছ, কামরাঙা গাছ লাগা রাখছে। এই যে হচ্ছে কামরাঙা গাছ। তারপরে এটা হলো যে আমলা গাছ। এই যে আমলা গাছে কিন্তু অলরেডি আমলা, কামরাঙা ধরে কেন সারা বছর কামরাঙা ধরে 12 মাস। আচ্ছা, আপনি জায়গা লইতে কারোর ভেজাল টেজাল নাই? জায়গা আপনার নামে একক আছে না? আপনার তো কিনা সম্পত্তি। হ্যাঁ, আর এর কোনো নথি-টথির কোনো নেই। যার কথা কিনছি না সেরকম হচ্ছে যে ওয়ারিশন আসু হেসকারের ওয়ারিশন মহিনুদ্দিন। আচ্ছা বুঝছি, আচ্ছা এগুলো বুঝছি। এখন এগুলোতে আপনার সাবকবলা রেজিস্ট্রি হবে। হ্যাঁ, আপনাদের দলিলপত্র সবকিছু আপনারা বুঝে লইছেন। হ্যাঁ, আপনারা ক্রয় সূত্রে মালিক। আপনারা মানে কিনছেন আপনারা? হ্যাঁ, কিনা সূত্রে মালিক। আচ্ছা, এখন বিক্রি করবেন কি কোনো ভেজাল হাজাল বা কোনো কিছু আছে কিনা? না বাবা, আমরা তেন বড়ি ফাইয়ে না লাই। আমি 7 লাখ টাকা দেন বুঝছেন। আপনার হাজবেন্ডের ফা ভাঙিয়ে গেছে? ফা কাটি ফালা দিতে হইছে। ফা কাটি ফালা দেওয়া লাগছে? হ্যাঁ, ইনফেকশন হই গেছে। ইনফেকশন হইছে। আমার আগরো 1.5 লাখ নিয়ে বাইরে ব্যাপারে দ্বিতীয় বিয়ে দিছি, দেন আছিল বুঝছেন। বুঝছি। দেন আর বাবার এতেন 7 লাখ টাকা দিছি। মানে এটার ভিতরে আবারই এই মালিকের জায়গা এই হেতাগো নামে রয়েছে। আচ্ছা বুঝছি। এখন আপনার হাজবেন্ডের মানে 6-7 লাখ টাকা দেনা হইছে? দেনা হয়ে গেছে আবারই ভাই, এটা কিনছি রে। বুঝছি দেনা হইছে না এখন লাভ সুদ করতুন মাকে হইতাছে। আপনার বুঝছি কর্ম করেন জানেন, এই জন্য বাড়ি বিক্রি করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অর্ধেক বেচতে
এটা লাই তো কত জানো লটকি লয় না চাই না ডিসিশন একদম সোজা করে দিয়ে দিবেন কেন করে হুব হইছে দিন খুব হয়েছে না? মানে ফাঁকা রাস্তা থেকে সোজা করে অর্ধেক দিয়ে দিবেন। ওখান দিয়ে আমি 10 যাবার ওই সিন দিছি যে ওখান দিয়ে আমি 10 যা করি আচ্ছা বুঝতে পারছি। তাহলে আর যদি অর্ধেক যদি কেউ না নেয় তখন আপনি পুরোটা হইলো ইনশাল্লাহ বিক্রি করে দেবেন, কারণ আপনি বিক্রি করতে হবে দেনা না আছে। আচ্ছা আপনারা এটা যে উপযুক্ত বিয়া লাগ বুঝেন আমার এই কথা আমার ছোটটা লাগিলে মেট্রিকের পরীক্ষা দিব বুঝছি। তো ইনশাল্লাহ এই বাড়িটা আসলে এই যে ওনার এখানে কলটল বসানো আছে, এই যে গ্রামের বাড়ি কলটল বসানো আছে। তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু বসানো আছে আপনার রেডিমেড কিন্তু বাড়ি। আর এই যে সামনে কিন্তু এই যে এই রাস্তা থেকে দেখেন এখানে যদি মানে ওনার কথা হয়েছে যে আপনার যদি কেউ অর্ধেক নেয় মানে জায়গা আছে 50% যদি রাস্তা থেকে অর্ধেক নেয় তাহলে মাঝখান থেকে উনি ভাগ করে সমান ভাগ করে অর্ধেক দিয়ে দিব। আপনার প্রয়োজন ওনার পিছনে পুকুরে মাটি আছে, আপনাকে যে সামনে যে গর্তটা ছোট এখানে মাটি ফালাই উনি ভরাট করে দিব। ফাঁকা রাস্তা থেকে আপনি চাইলে অর্ধেকও নিতে পারবেন, অর্ধেক নিলে 25% চাইলে নিতে পারবেন। আর এই যে দেখতেছেন এই জমিটা আর কি ফাঁকা রাস্তা থেকে শুরু করে এই জমিটা সহ ওনার জায়গার ভিতরে আর কি টোটাল এই জায়গাটা খুবই সুন্দর। আসলে রেডিমেড কিন্তু বাড়ি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে উনি এই বাড়িটা গড়ছে। তো এখন ওনার হাজব্যান্ড অসুস্থ এই কারণে আসলে বাড়িটা বিক্রি করবে। তো ইনশাল্লাহ যারা গ্রামের বাড়ি যারা রেডিমেড বাড়ি পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর। এই যে দেখতেছেন পিছনের অংশ, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ বাধা টাধা ইনশাল্লাহ কেউ দিব না আশা করি। আর বাড়িটার পিছন অংশ ওনার পুকুর, এই যে পিছন অংশ পুকুর, এই যে বর্ষাকালের কারণে দেখেন এইটা হলো যে ওনার পুকুর, এই যে পুকুরটা দেখতেছেন। আর অপর পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু খাল। এই যে পিছনের অপর পাশে মানে পুকুরের অপর পাশে এই যে কলা গাছগুলো দেখতেছেন এটা কিন্তু ওনার পুকুর। আসলে ওনার গরিব মানুষ বিধে আসলে পুকুরে আলটা বাঁধানো না, পুকুর পাড় যদি বাঁধতে হতো তাহলে ওনার এই পুকুর আর অপর পাশে খাল, এই যে খালটা দেখতেছেন এটা কিন্তু খাল। তা আপনারা চাইলে এই যে এখানে পুকুরে যদি যে পুকুরটা আছে এটাতে যদি আড়া বাঁধা নেন ওসা করে বাঁধা নেন তাহলে এটা পুকুর হয়ে যাবে। হ্যাঁ এরপরে যে অপর পাশে খাল। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন। আর আসলে বাড়িটা উনি অর্ধেক বিক্রি করতে পারলে ওনার জন্য খুবই উপকার হবে। উনি আসলে বর্তমানে অনেক কষ্টে আছে আর কি, তো এই কারণে চাচ্ছে আর কি নয় এত সুন্দর বাড়ি রেডিমেড কিন্তু বাড়ি রাস্তার পাশে কেউ কখনো বিক্রি করতো না। তো দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা আসতে পারেন সোনাপুর থেকে দক্ষিণে বিজ্ঞান ও প্রযুক্তি রোডে আসতে পারেন, এসে আমার সাথে দেখা করতে পারেন। আর যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য 50,000 টাকা। এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য 50,000 টাকা। 50,000 টাকা শতাংশ হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।